সূরা লোকমান, কোরআনে কারিমের 31 নম্বর সূরা, সূরা লোকমান। এই সূরা লোকমান থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি, 13 এবং 14 নম্বর আয়াত। এই আয়াতের হযরতে লোকমান তার সন্তানদেরকে নসিহত করতেছিল, আল্লাহর সঙ্গে পরিচয় করে দিতেছিল। কি পরিচয় করে দিল? সন্তানকে পরিচয় করে দিচ্ছে, ও আমার কলিজার টুকরা সন্তানরা শোনো, আল্লাহ হচ্ছে এমন, তিনি হচ্ছেন এক অদ্বিতীয়, সেই আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না। হযরতে লোকমান তার সন্তানদেরকে নসিহত করতেছিলেন, আর এই নসিহতগুলো আল্লাহর এত পছন্দ হলো, আল্লাহ পাক হযরতে লোকমানকে এবং তার নসিহতগুলোকে কোরআন শরীফের মধ্যে চিরন্তন করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম নসিহত ছিল, এ আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। আল্লাহকে তিনি এক, তিনি একক, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তার জাতের সাথে কোনো শরীক করা যাবে না, তার সিফাতের সাথে কোনো শরীক করা যাবে না, তার উলুহিয়াতের সাথে, তার রুবুবিয়তের সাথে কোনো শরীক নাই, তিনি লা শারীক। ছোট্ট একটা সূরা দিয়া আল্লাহ পাক তার জাত সম্পর্কে পরিষ্কার বলে দিয়েছেন। কি বলেছেন? যারা জানেন তারা পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, তিনি একক, তিনি কারো মুখাফিক্কি নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তেনাকেও কেউ জন্ম দেয় নাই। এই আকাশ আর জমিনে তার সমকক্ষ আর কেউ নাই। তিনি হচ্ছেন আমাদের রব। সুতরাং সেই রবের সাথে কখনোই তুমি শিরক করো না। তার জাতের মাঝে, তার ইবাদতের মাঝে কখনো তুমি শরীক করিও না, শিরক স্থাপন করিও না। আমার ভাইরা, শিরক এটা মারাত্মক গুনাহ। যত কবিরা গুনাহ আছে, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো এই শিরক। আমার ইবাদত, আমার বন্দেগী যদি শিরক মুক্ত না হয়, আমার ভাইরা, তাহলে আমার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। আমি হজ করতে পারি, যাকাত দিতে পারি, নামাজ পড়তে পারি, যত ইবাদত করি না কেন, যদি ইবাদতগুলো শিরক মুক্ত না হয়, আল্লাহর ইবাদত, আল্লাহ আমার আপনার ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ পাক বলেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ حَبَاءً مَنْثُورًا। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন আমি যখন বান্দার আমলনামার দিকে তাকাবো, তখন যদি বান্দার আমলনামার ভেতরে শিরক মিশ্রিত দেখি, বান্দার আমলনামাগুলো ধুলাবালির মতো উড়াইয়া দিব, ধুলা কণার মতো বান্দার আমলগুলোকে উড়িয়ে দেওয়া হবে। এই জন্য শিরক মুক্ত ইবাদত করতে হবে। আমার ভাইরা, আমার আপনার নবী নবুয়তের প্রথম প্রভাত থেকে শুরু করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই শিরকের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গেছেন। কারণ শিরক হলো সবচেয়ে বড় অপরাধ, বড় গুনাহ। আল্লাহ পাক সূরা জুমারে 65 নম্বর আয়াতে সমস্ত নবীদেরকে এই শিরক সম্পর্কে সতর্ক করে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, আমি হে নবী, আমি আপনাকে এবং আপনার পূর্বে যত নবী এসেছিল সমস্ত নবীদেরকে এ মর্মে ওহী নাজিল করেছি, যদি তোমরা শিরক করো তাহলে তোমার জীবনের সমস্ত আমলগুলোকে ভণ্ড করে দেওয়া হবে। এই জন্য শিরক মুক্ত জীবন আমাদেরকে গড়তে হবে। আমরা যেন শিরক মুক্ত জীবন গড়তে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক বলে আল্লাহুম্মা আমিন। এখন শিরকটা কি? শিরক কি? শিরক জানার আগে আল্লাহর সিফাত সম্পর্কে জানতে হবে, আল্লাহর জাত সম্পর্কে জানতে হবে, আল্লাহর পরিচয় সম্পর্কে জানতে হবে। আল্লাহকে, আল্লাহ কোথায়, আল্লাহ কই আছেন, আল্লাহর পরিচয় সম্পর্কে জানতে হবে। আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ তুমি কই আছো? আল্লাহকে প্রশ্ন করার আগে আল্লাহ পাক সওয়ালের জবাব দিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে জিজ্ঞেস করব, আল্লাহ আপনি কই? আল্লাহ কয়, আমি কই শোনো, আর রহমানু আলাল আরশিস তাওয়া। আল্লাহ আছেন আরশে আজিমে। জোরে বলেন কোথায়?
লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ কয় আমার ঘুমও নাই তন্দ্রাও নাই, 6 দিনে আকাশ বানাইছি, এই জমিন বানাইছি, আমি আল্লাহর ঘুমও নাই তন্দ্রাও নাই, আমি আল্লাহ ক্লান্ত হই নাই। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি নাকি ঘুমান না? আল্লাহ কয় হ্যাঁ ঘুমাই না, তুমি বিশ্বাস করো না? কয় আল্লাহ বিশ্বাস করি, তবে বুঝি না, না ঘুমাইয়া কেমনে পারেন? আল্লাহ কয় মূসারে বিশ্বাস যখন করো তাহলে বুঝাইয়া দেয়, 1 গ্লাস পানি আনো। আমার ভাইরা 1 গ্লাস পানি আনা হলো, মূসাকে বলল দাঁড়ায়া থাকো। মূসা আলাইহিস সালাম পানি নিয়ে দাঁড়ায়া রইলেন। আল্লাহ মূসারে বললেন পানি নিয়ে দাঁড়াও, আর ঘুমারে বললেন মূসারে ধর। মূসা আলাইহিস সালামকে ঘুমে ধরলাম, ঘুমের আমেছে হাত থেকে গ্লাস পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক বললেন মূসারে ভয় পাইও না, এটা একটা দৃষ্টান্ত উপমা দেওয়ানোর জন্য আমি এই কাজটা করেছি। 1 গ্লাস পানি নিয়ে রাতের কিছু অংশ 1 মুহূর্তে তুমি দাঁড়িয়ে থাকতে পারো নাই, ঘুমের আমেজে গ্লাস ভেঙে চুরমার হয়ে গেছে রে মূসা। ও মূসা, যে আল্লাহর হাতের মুঠার মধ্যে আকাশ আর জমিনের সবকিছু, সেই আল্লাহ যদি ঘুমিয়ে যায়, এই আকাশ আর জমিনের ট্রাফিক সিস্টেম সব অচল হয়ে যায়। লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুমও নাই তন্দ্রাও নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ঘুমায় না, আমরা মানুষ ঘুমাই, আল্লাহর ঘুম নাই। আল্লাহ যদি ঘুমায় তাহলে দেখেন কি অবস্থা। ওই মহাসমুদ্রের ভিতরে গভীর রাত্রে কেউ যদি তুফানে পড়ে যায়, গভীর রাত্রে তুফানে পড়ে যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাবার তুমি ছাড়া আর কেউ নাই। আমার ভাইরা বলেন ওই সময় যদি আল্লাহ ঘুমায়া থাকে, বান্দারে কে বাঁচায়? সামিউন বাসির, সব শোনেন, সব দেখেন। আমার আপনার শোনা দেখার মধ্যে সীমাবদ্ধতা আছে, আল্লাহর দেখা শোনার মধ্যে সীমাবদ্ধতা নাই। আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে সাইবালের গায়ে লাগানো ছোট্ট একটা পোকা, যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন একটা ছোট্ট পোকাও যদি ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মারে, পেটের ব্যথায় চিৎকার মারে, দুনিয়ার কেউ শুনে না, কেউ দেখে না। আল্লাহ পাক বলেন ওই ছোট্ট পোকার আওয়াজ আমি আল্লাহ দেখতেও পাই, শুনতেও পাই, বলেন সুবহানাল্লাহ। খবরদার, সে আল্লাহর সাথে কখনো শিরক করবা না। শিরক হলো মস্ত বড় জুলুম। শিরক কি? অর্থাৎ যা কিছু আল্লাহর কাছ থেকে পাওয়া যায়, এইটা আমি আল্লাহ বাদে আর কারো কাছে চাইতে পারবো না। যা আল্লাহ করতে পারেন ওইটা আর কাউকে তার সমকক্ষ মনে করা যাবে না। তবে যা মানুষের কাছে চাওয়া যায়, পাওয়া যায়, সেটা আপনি চাইতে পারবেন। যেমন আপনার ঘরে চাল নাই, কারো কাছে হাওলাত চাইতে পারবেন, টাকা নাই, কারো কাছে হাওলাত চাইতে পারবেন, চাইতে পারবেন, এটা জায়েজ আছে। চাইতে পারবেন না কোনটা? ওইটা চাইতে পারবেন না যেটা দুনিয়ার কেউ দিতে পারে না, দিতে পারেন কে? ওইটা আপনি কারো কাছে চাইতে পারবেন না। যেমন যুবক 8-10 বছর হলো বিবাহ করেছেন, সন্তান হয় না, এই সন্তান আপনি কোনো পীরের কাছে, কোনো মাজারের কাছে চাইতে পারবেন না। এর নামে কোনো পীরের নামে, কোনো মাজারের নামে আপনি মান্যত করতে পারবেন না। আমার ভাইরা, পীর বড় না নবীরা বড়? কোথায় নবী আর কোথায় পীর? সেই নবীর সন্তান নাই, নবী চাইছেন কার কাছে? সূরা আলে ইমরান পড়েন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বার্ধক্যের একদম চরম পর্যায়ে গিয়ে আল্লাহর কাছে সন্তান চেয়েছেন। আর আমরা আপনারা সন্তান চাই খাজা বাবার কাছে। মানুষের কি খারাপ আকীদা, বলে আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছেন খালি হইয়া। নাউজুবিল্লাহ। কয় আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছেন খালি হইয়া, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবার হতে। কন্যা উজবিল্লাহ। মানে সব খাজার হাতে, আল্লাহর কাছে আর কিছু নাই, সব খাজার হাতে। এই রকম ভণ্ডামি, এই রকম চাওয়া, আল্লাহ বাদে আর কারো কাছে চাওয়া। আমার ভাইরা, যারা শিরক করে তাদেরকে মুশরিক বলা হয়। মুশরিকের ঠিকানা জাহান্নাম। আল্লাহ পাক বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। আল্লাহ পাক বলেন যারা শিরক করবে তাদের ঠিকানা হলো জাহান্নাম। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, যারা শিরক করবে তারা মুশরিক, মুশরিকের জন্য জান্নাত হারাম, আর মুশরিকের জন্য ঠিকানা হলো জাহান্নাম। এই জন্য শিরক
এমন একটি গুনাহ আল্লাহ পাক সব গুনাহ মাফ করবেন, কিন্তু শিরক গুনাহ আল্লাহ পাক মাফ করেন না। এইজন্য শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। এটা আমার কথা নয়, কোরআনে কারিমের সূরা নিসা 116 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আল্লাহ যারা শিরক করবে আল্লাহ পাক ক্ষমা করবেন। শিরক ব্যতীত যত গুনাহ আছে সব গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন, কিন্তু যারা শিরক করবে আল্লাহ শিরক গুনাহ কখনো ক্ষমা করেন না। এই জন্য সর্বপ্রকার শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমার ভাইরা, একটা হাদিস পাঠ করেছিলাম, আল্লাহর নবী বলেন, সিনতানে মৌজিবাতান। আমি জলদি বলছি, তাড়াতাড়ি বলছি, সময় কম, সিটে এসে গেছে সময় শেষে। এই জন্য হাদিসটা বলছি। হাদিসে আল্লাহ রাসূল বলেন, সিনতানে মৌজিবাতান, দুইটা জিনিস অবশ্যই ঘটিতব্য। ক্বালা রাজুলুন মাল মৌজিবাতান ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবী সেই দুইটা জিনিস কি যা অবশ্যই ঘটবে? আল্লাহ রাসূল বললেন, মাতা ইশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার, যে ব্যক্তি শিরক করে এমন অবস্থায় মৃত্যুবরণ করবে যে আল্লাহর সাথে কোনো অংশীদার সাব্যস্ত করে শিরক করেছিল, সে সোজা জাহান্নামে যাবে। ওয়ামাম্মাতা লা ইশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাত, আর যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে দেখা গেছে তার জীবনে কখনো শিরক করে অংশীদার সাব্যস্ত করে আল্লাহর সাথে শিরক করে নাই, সে মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল শিরক এটা এমন গুনাহ, শিরক থেকে শিরক করলে পড়লে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, আর শিরক থেকে বাঁচতে পারলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের গাধার পেছনে সফরে যাইতেছিলেন। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, মুআজ। হযরতে মুআজ বললেন, লাব্বাইক আসাদাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর আবারও বললেন, মুআজ। তিনবার। জোরে কোন কয়বার? তিনবার বললেন। মুআজ বললেন, লাব্বাইক আসাদাইক। মুআজ, হুজুর বললেন, মুআজ তুমি কি জানো আল্লাহর উপরে বান্দার হক কি আর বান্দার উপরে আল্লাহর হক কি? হযরতে মুআজ বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূল তিনি ভালো জানেন। রাসূলুল্লাহ বললেন, মুআজ শোনো, বান্দার উপরে আল্লাহর হক হলো এই যে বান্দা আল্লাহর ইবাদত করবে, সেই ইবাদতের মাঝে কাউকে শরীক করবে না। আর আল্লাহর উপরে আল্লাহর উপরে বান্দার হক হলো এই যে বান্দা আল্লাহর ইবাদত করবে, সে বান্দা আল্লাহর ইবাদতের মাঝে কাউকে শরীক করবে না। আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই? কারা কারা আল্লাহর সাথে দেখা করতে চাই? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। আমার ভাইরা, আল্লাহর সাথে দেখা করতে হলে দুইটা কাজ করতে হবে। আল্লাহ হাতগুলোকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহর সাথে দেখা করতে হলে দুইটা কাজ করতে হবে। আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, ও বান্দা বান্দিরা, তোমরা যদি আমার সাথে মোলাকাত করতে চাও, সাক্ষাৎ করতে চাও, দুইটা দাবি। একটা হলো আমি আল্লাহর ইবাদত করবা, আর একটা হলো আমি আল্লাহর ইবাদতের মাঝে কাউকে শরীক স্থাপন করবা না। আল্লাহ পাক আমাদেরকে শিরক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আর একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, পরে আয়াত আল্লাহ পাক বলেন, ওয়াবাসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। হযরত লোকমান তার সন্তানকে 13 নম্বর আয়াতে সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করে দিচ্ছিলেন। আল্লাহর সাথে সাথে সন্তানকে তার মায়ের সাথে পরিচয় করে দিচ্ছেন। এই দুই আয়াতের মধ্যে সামঞ্জস্যটা কি? হযরতে লোকমান তো তার সন্তানকে নসিহত করে আল্লাহর সাথে পরিচয় করে দিচ্ছিলেন। আল্লাহ পাক বলেন, ও লোকমান, তুমি তোমার সন্তানকে আমি আল্লাহর সাথে পরিচয় করে দিচ্ছিলে, আমি এত খুশি হয়ে গেছি। এখন আমি তোমার সন্তানদেরকে তোমার সাথে, মা বাবার
সাথে পরিচয় করে দেই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ মণ্ডলী সন্তানরা শোনো, আমি আল্লাহর পরেই তোমার মা বাবার স্থান, বলেন সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈলে ওই একই কথা, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আমি আল্লাহর গোলামির পর তোমরা তোমাদের মা বাবার আনুগত্য করো। এই সূরা লোকমানে 14 নম্বর আয়াতে ওই একই কথা, যে আমি আল্লাহর গোলামির পর তোমরা আল্লাহর দাসত্বর পর মা বাবার ইহসান করো, মা বাবার দয়া করো। মা বাবার প্রতি ইহসান করতে হবে কেন? হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, যেহেতু তোমার মা তোমাকে 10 মাস পেটে রেখেছেন, অনেক কষ্ট করে ডেলিভারিও করেছেন, অনেক কষ্টের সাথে। আমার ভাইরা, একটা সন্তানকে পেটে রেখে কত কষ্ট, কত যন্ত্রণা যদি উপলব্ধি করতে চান, আমার আপনার মা আমাকে পেটে নিয়ে, আপনাকে পেটে নিয়ে কত কষ্ট করেছে, একটু যদি লক্ষ্য করতে চান, সারাক্ষণ আপনার গর্ভবতী স্ত্রীর দিকে তাকাইয়া দেখেন। সন্তান পেটে আসার সাথে সাথে বড় ধরনের একটা আকৃতি পরিবর্তন হয়ে যায়। মা খেতে পারে না, ক্ষুধা লাগে না, খাবার রুচি থাকে না, ঘুমাইতে পারে না, মার অস্থিরতা শুরু হয়ে যায়। এজন্য আল্লাহ পাক বলেন, মা অনেক কষ্ট করেছে। রাসূলুল্লাহ এজন্য বলেন, মা যে ঘুমাইতে পারলো না, 10 মাস রোজা রাখলে পরে যে সওয়াব হইতো, মা যে খাইতে পারলো না, এর বিনিময়ে আল্লাহ মার, গর্ভবতী মায়ের আমলনামায় 10 মাস রোজা রাখার সওয়াব লিখে দেন, বলেন সুবহানাল্লাহ। মা যে ঘুমাইতে পারলো না, রাসূলুল্লাহ বলেন 10 মাস রাত্রি জেগে জেগে ইবাদত করলে যে সওয়াব হতো, আল্লাহ পাক মায়ের আমলনামায় সেই সওয়াব লিখে দেন, বলেন সুবহানাল্লাহ। 10 মাস কষ্ট করেছে তোমার মা, তোমাকে পেটে নিয়ে ডেলিভারির সময় কত কষ্ট, বদনায় রক্ত প্রবাহিত হয়েছে। আমার ভাইরা, মা আমাকে জন্ম দিতে গিয়ে মা কত কষ্ট করেছে, পৃথিবীর মা ছাড়া আর কেউ জানে না, যা ভাষার কোনো শেষ নাই। যখন আমি ডেলিভারি হইলাম, আল্লাহ পাক বলেন, সন্তান হওয়ার সাথে সাথে মা বেহুশ হয়ে যায়। মায়ের মনের মধ্যে আমি একটা স্পৃহা জাগিয়ে দেই, দেখ তোর কি সন্তান হয়েছে। সন্তানের মুখের দিকে যখন মা তাকায়, আল্লাহ পাক বলেন 10 মাস পেটে থাকার ব্যথা এবং গর্ভ থাকার কালীন ব্যথা এবং ডেলিভারির সময়ের কষ্ট সব মায়ের মন থেকে মুছে ফেলে দেয়, বলেন সুবহানাল্লাহ। খবরদার সন্তান, আমি আল্লাহর ইবাদতের পর সেই মায়ের ইবাদত করবি, সেই মায়ের আনুগত্য করবি, বাবা মার সাথে কখনো নাফরমানি করবি না। আসতে থাকুক আমার ভাইরা, এই জন্য মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। মা বাবা এমন জিনিস, এই মা বাপ যদি আপনার উপর খুশি থাকে, আল্লাহ আপনার উপর খুশি। আল্লাহ খুশি তো জান্নাত, মায়ের পায়ের নিচে আপনার জান্নাত। আল্লাহ কয়, আমাকে যদি খুশি করতে চাও, তোমার মা বাপকে খুশি রাখো। আর যদি মা বাপ যদি তোমার প্রতি খুশি থাকে, আমিও খুশি। মা বাপ যদি তোমার প্রতি নারাজ থাকে, তাহলে আমিও নারাজ, তোমার জন্য জাহান্নাম। এই জন্য 2টা বড় বড় গুনাহ, একটা হলো শিরক, একটা হলো মা বাবার নাফরমানি। আল্লাহ পাক এই 2টা গুনাহ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমরা ওলিয়া উলিয়াদের ঘটনা শুনেছি। বাইজিদ বুস্তামি মায়ের দোয়া নিয়ে আল্লাহর ওলি হয়েছেন। আবার বাইজিদ বুস্তামির যুগের হারুন মায়ের বদদোয়ার কারণে জাহান্নামী হয়েছে, বলেন ঠিক কি না? এই জন্য মা বাবার সাথে কখনো নাফরমানি করব না। আমার ভাইরা, ছোট্ট একটা 2 মিনিট লাগবে ঘটনাটা বলতে। আমরা তো সাধারণ মানুষ। হযরতে আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জবরদস্ত একজন সাহাবী, মৃত্যুর সময় মৃত্যুর মুখে পতিত হয়েছে। সাহাবীরা চতুর্দিক দিয়ে ঘেরাও, হযরতে আলকামার মুখ দিয়ে কালেমা আসে না, ইমানের কালেমা আসে না। সাহাবীরা অস্থির হয়ে গেছে। সংক্ষিপ্ত ভাবে বলছেন, সাহাবীরা অস্থির, নবীর কাছে দৌড়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর মুখে পতিত, কিন্তু তার জবান দিয়ে কালেমা আসে না, তার জবান দিয়ে ইমানের কালেমা আসতেছে না, সে অস্থির। নবী আমার অস্থির হয়ে গেলেন, আমি বেঁচে আছি, আমার সাহাবী মৃত্যুবরণ করবে, কালেমা ছাড়া বেঈমান হয়ে মরে জাহান্নামে যাবে, আমি নবী বেঁচে থাকতে, হায় রে আলকামার কি হবে? নবীজি সাহাবীদেরকে বললেন, দেখো আলকামার মা বেঁচে আসেনি। হযরতে আলকামার মাকে ডেকে আনা হলো। রাসূলুল্লাহ বললেন, ও আলকামার মা, তোমার সন্তান মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে, মৃত্যুর মুখে পতিত হয়েছে, তোমার মনে যদি কষ্ট থেকে তোমার সন্তানকে মাফ করে দাও। আমার ভাইরা,
বুড়িমা সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সম্মান করি, আমার মা বাবা আপনার জন্য কোরবান হয়ে যাক, আপনাকে সম্মান করি, কিন্তু হযরতে আলকামা আমার সন্তান আমাকে একদিন কষ্ট দিয়েছে, আমার মনের মধ্যে দাগ পড়েছে, এই জন্য আমি আলকামার প্রতি নারাজ, আমি আলকামাকে মাফ করতে পারবো না। আমার ভাইরা, আল্লাহর নবী কৌশল অবলম্বন করলেন, সাহাবীদেরকে বললেন কিছু লাকড়ি সংগ্রহ করো। কিছু লাকড়ি সংগ্রহ করা হলো, লাকড়ির মধ্যে আগুন জ্বালাও, আগুন জ্বালানো হলো। আমার ভাইরা, নবীজি বুড়িমাকে বললেন, মা, তোমার সন্তান আলকামাকে এখন এই আগুনের মধ্যে ফেলে পুড়িয়ে ফেলানো হবে। আলকামার মা ডাক দিয়ে বলেন, না, আমার চোখের সামনে আমার আলকামাকে তোমরা পুড়িয়ে ফেলে না। দেখেন মা কারে কয়, দেখেন মা কারে কয়। নবীজি বললেন, ও আলকামার মা, যদি তুমি এখন দুনিয়াতে আলকামারে মাফ না করো, তাহলে বেঈমান হয়ে আলকামা যদি মারা যায়, তাহলে আল্লাহ পাক জাহান্নামের আগুনে আলকামারে এরকম ভাবে পুড়বে। আলকামার মা সন্তানের প্রতি দয়া এসে গেল, নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা যা আমাকে কষ্ট দিয়েছিল, আমি মন থেকে আলকামাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বলতে দেরি আলকামার মুখ থেকে ঈমানের কলেমা বেরিয়ে এলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।